সুপ্রিয় শিক্ষার্থী, অভিভাবক, আমার সহকর্মীবৃন্দ, যারা আমার লাইভ ক্লাস দেখেছেন, সবাইকে বলাখাল চন্দ্রমান অনলাইন স্কুল ও চাঁদপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনাকালীন তোমরা বাড়িতে অবস্থান করছো। তোমাদের জানি প্রতিদিনই তোমাদের সমস্যা হচ্ছে, পড়ালেখার করতে তোমাদের অনেকটা ঝামেলা হচ্ছে। তোমরা স্কুল আসতে চাও, কিন্তু বিভিন্ন আমাদের সমস্যার কারণে তোমরা স্কুল আসতে পারছো না। তোমাদের পড়ালেখাগুলোর মধ্যে অনেকটা গ্যাপ সৃষ্টি হচ্ছে। তোমাদের এই পড়ালেখার সমস্যাকে কিছুটা লাঘব করার জন্যই মূলত আমাদের চাঁদপুর অনলাইন স্কুল, বলাখাল চন্দ্রবন গার্লস অনলাইন স্কুলের কার্যক্রম আমরা চালু করেছি। শিক্ষার্থীরা, প্রতিদিনের রুটিনের ন্যায় আজ আমি হাজির হয়েছি তোমাদের অষ্টম শ্রেণীর আইসিটি বিষয়ের একটি পাঠ নিয়ে, যে পাঠটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। বর্তমান প্রেক্ষাপটের সাথে এই পাঠটা খুবই গুরুত্বপূর্ণ একটা পাঠ। তো শিক্ষার্থীরা, আমি আমার মূল পাঠ শুরু করার পূর্বে তোমাদের প্রতি আমার কিছু মেসেজ। আমরা যে সময়টা অতিবাহিত করছি, আমাদের কিশোরী এই বয়সের এই সময়টা একটি অনেকটা সেন্সিটিভ বিষয়। তোমরা বাড়িতে অবস্থান করছো, এমনকি অনেক ছেলেরা তোমরা খারাপ বন্ধুদের সাথে মিশে বিভিন্ন জায়গায় আড্ডা দিচ্ছ। তাই এই বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে তোমরা অনেক সময় বিপদগামী হয়ে গেছো। অনেকে বিপদগামী হয়েছে, মাদকাসক্তির প্রতি আসক্তি সৃষ্টি হয়েছে। মাদকাসক্তি আসক্তের কারণে এখন আমাদের যুব সমাজ প্রায় অধঃপতনের পথে। তাই আমরা মাদককে না বলবো, মাদক থেকে আমরা নিজেদেরকে বিরত রাখতে চেষ্টা করব। আমাদের বন্ধু, আমাদের সহপাঠী নির্ধারণ করার ক্ষেত্রে আমাদেরকে কৌশলতা অবলম্বন করতে হবে। তাই যে বন্ধুরা মাদক খায় বা মাদকের প্রতি আসক্ত, তাদেরকে আমরা অ্যাভয়েড করব। তাদেরকে আমরা সংশোধন হওয়ার সুযোগ দেব। যদি তারা সংশোধন না হয়, আইনের হাতে তাদেরকে আমরা তুলে দেব। তা আমরা চেষ্টা করব আমাদের সমাজকে মাদকতা মুক্ত রাখতে। তা আমরা মাদককে না বলি। শিক্ষার্থীরা, আমার এই মেসেজটা তোমরা একটু অনুসরণ করতে চেষ্টা করবে। আমরা মাদক মুক্ত দেশ গঠন করতে চাই, তাই এই ক্ষেত্রে তোমাদের ভূমিকা সবচেয়ে বেশি। তো শিক্ষার্থীরা, আমি আমার মূল পাঠে ফিরে যাই। আমি আজ তোমাদের অষ্টম শ্রেণীর আইসিটি বিষয়ে একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের মূল পাঠে ফিরে যাই। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আমার শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদেরকে লাল গোলাপের শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। শিক্ষার্থীরা, আমার পরিচয় অবশ্যই তোমরা আমাকে চিনো। যারা আমার ক্লাসে লাইভে ক্লাস করো, তোমরা মোটামুটি আমাকে চিনো। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, সহকারী শিক্ষক, বলাখাল চন্দ্রমান বালিকা উচ্চ বিদ্যালয়, হাজীগঞ্জ, চাঁদপুর। শিক্ষার্থীরা, মূল পাঠে শুরু করার পূর্বে আমি তোমাদেরকে কিছু মেসেজ দিব। শিক্ষার্থীরা, এখানে লক্ষ্য করো, একটা ঠিকানা দেওয়া আছে। শিক্ষার্থীরা, বলো তো এটি কি ধরনের ঠিকানা? অবশ্যই তোমরা বলবে এটা একটা ইমেল ঠিকানা। ইমেল ঠিকানা বা ইমেল আইডি। ইমেল ঠিকানা বা আইডি আমরা কিভাবে পাই শিক্ষার্থী বন্ধুরা? ইমেল ঠিকানা বা ইমেল আইডি আমরা ইমেল ঠিকানা খোলার মাধ্যমে পেয়ে থাকি। তাহলে শিক্ষার্থীরা, এখানে আরেকটি ছবি লক্ষ্য করো। তোমরা এই ছবিগুলো দ্বারা কি বুঝতে পারলে? দেখো, একটা ইমেল আদান প্রদান হচ্ছে। কিসের সাহায্যে শিক্ষার্থীরা? নিচ্ছে একটা ঠিকানার সাহায্যে। তাহলে চলো আমরা আজকে আলোচনা করব কি? ইমেল ঠিকানা খোলা বা ইমেল পাঠানো নিয়ে। আমাদের পাঠের বিষয় হলো ইমেল ঠিকানা খোলা ও ইমেল পাঠানো। তাহলে ইমেল কি শিক্ষার্থীরা? আচ্ছা, ইমেল ঠিকানা খোলার আগে আমাদেরকে কিছু শিকড়ফল দেখে নিই। আজকের পাঠ থেকে আমরা কি কি শিখতে পারবো। ইমেল আইডি তৈরি, খোলার নিয়ম বর্ণনা করতে পারবো।
নিরাপদ পাসওয়ার্ড তৈরি করতে পারবো, আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাকাউন্ট তৈরি ও ইমেল পাঠাতে পারবো। আশা করি শিক্ষার্থীরা তোমরা তোমাদের শিক্ষণগুলো সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইমেল ঠিকানা খোলার পূর্বে আমরা ইমেল সম্পর্কে ধারণা নেই। শিক্ষার্থীরা, তোমরা জানো যে আগেকার সময় মানুষ এক স্থান থেকে অন্য স্থানে তাদের বিভিন্ন তথ্য আদান প্রদান বা চিঠি আদান প্রদান করার জন্য তারা বিভিন্ন মাধ্যম ব্যবহার করত। কেউ ডাকের মাধ্যমে, কেউ কারো মাধ্যমে, কেউ কবুতরের মাধ্যমে বা কোনো অন্য কোনো ইশারা ইঙ্গিতে বা যেভাবে হোক তারা তাদের ভাব বিনিময় করত। তো শিক্ষার্থীরা, বর্তমান আইসিটির যুগেও আমরা কি করতে পারছি? বর্তমান আইসিটির যুগেও আমরা এক ধরনের কি করছি? চিঠি আদান প্রদান করছি। যে চিঠিটা হলো ইলেকট্রনিক্সের মাধ্যমে, অর্থাৎ সাধারণত যেটা ইন্টারনেটের সাথে সম্পর্কিত, যে ইন্টারনেটের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে সে কি করবে? মানে আদান প্রদান করবে। আর সেই চিঠিটাই হলো ইমেল, অর্থাৎ ইলেকট্রনিক মেল। সেই ঠিকানাটার নামই হলো ইলেকট্রনিক মেল। তাহলে ইলেকট্রনিক মেল বা ইমেল সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে। আমরা বর্তমান আইসিটির যুগে এইভাবে কি করে থাকি? আমাদের ভাবের বিনিময় করে থাকি। তো এই কাজটা করতে হলে আমাদেরকে এক ধরনের ঠিকানা প্রয়োজন। দেখো শিক্ষার্থীরা, আমরা কিভাবে একটা ইমেল ঠিকানা ক্রিয়েট করতে পারি। আমি আজ তোমাদেরকে yahoo.com এর, যেহেতু তোমাদের বইয়ের সাথে সম্পর্কিত, yahoo.com এর একটি ইমেল ঠিকানা কি করব? আমি ক্রিয়েট করব। তো ইয়াহু মেলের বা ইমেল অ্যাকাউন্ট খোলার নিয়ম হলো, আমরা যে কোনো ব্রাউজ ওপেন করব। প্রথমে কি করব? একটা ব্রাউজ ওপেন করব। একটা ব্রাউজ ওপেন করে তার অ্যাড্রেস বারে আমরা ইয়াহু ঠিকানাটা লিখব। ইয়াহুর ঠিকানা হলো www.yahoo.com। এইটা লিখবো আমরা। লিখেছি। লেখার পর এখানে তোমরা স্ক্রিনে যে ছবি দেখছো, এরকম একটা ছবি আসবে। স্ক্রিনের ছবির নাই এরকম একটা ছবি আসবে। তো স্ক্রিনের ছবির নাই এই ছবিটা আসলে আমি এখানে তোমাদেরকে গোল চিহ্ন দিয়ে দিচ্ছি। এখানে মেল নামক একটা অপশন আছে। মেল নামক একটা অপশন আছে। এই মেল নামক অপশন আমরা কি করব? ক্লিক করব। ক্লিক করার সাথে আমাদের এরকম একটা পেজ আসবে। এখানে যে তোমরা পেজটা দেখছো, এরকম একটা পেজ আসবে। এই পেজ থেকে আমি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। দেখো তোমরা, আমি লাল সার্কেল দিয়ে বুঝিয়ে দিয়েছি, তোমাদেরকে লাল আকার দিয়ে বুঝিয়ে দিয়েছি। এখানে লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে। এখানে যে পেজটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমাদেরকে তোমার ইয়াহু মেল ঠিকানা খোলার জন্য একটা পেজ আসছে। সেখানে আমার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে কিছু ইউজার নেম ব্যবহার করার জন্য, পাসওয়ার্ড দেওয়ার জন্য, তারপরে মোবাইল নাম্বার দেওয়ার জন্য, ডেট অফ বার্থ দেওয়ার জন্য, এবং মেল, ফিমেল অর আদার্স, এগুলো আমরা প্রদান করে কন্টিনিউতে ক্লিক করব। অর্থাৎ এরকম একটা পেজ দিব। এখানে আমরা নাম লিখব, নামের সাথে সম্ভব ইমেল অ্যাড্রেসটা লিখব, তারপরে পাসওয়ার্ড দিব যেটা 8 থেকে 32 অক্ষরের মধ্যে হতে হবে, তারপরে মোবাইল নাম্বার দিব, মোবাইল নাম্বার দেওয়ার পর জন্ম তারিখ দিব, জন্ম তারিখ দেওয়ার পর জেন্ডার বা লিঙ্গ দিব, তারপরে পরিচিত অন্য কোনো মোবাইল নাম্বার আমরা এখানে প্রদান করব। প্রদান করার পর ক্রিয়েট অ্যাকাউন্ট এ ক্লিক করব। তাহলে মোটামুটি ভাবে
এরকম ফর্মটা পূরণ হয়ে গেলে আমাদের আরেকটা ফর্ম এখানে আসবে, যেখানে আমাদেরকে কি রাখতে হবে, অন্য একটা ইমেল, গোপনীয় প্রশ্ন যদি থাকে, প্রশ্নের উত্তর, নিচের কোনটি লিখতে হবে, যেটা এখানে কিছু ক্যাপচা আছে, ক্যাপচাটা লিখবো আমরা। তারপরে একমাত্র ইয়েস ক্লিক করবো, একটা ঘরটা বরাদ করে দেব। তারপরে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করলে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা একটা অ্যাকাউন্ট কি করতে পারি, ক্রিয়েট করতে পারি। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝেছো এইভাবে আমরা কি করতে পারবো, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তাহলে যে ধাপগুলো দেখেছি, তাহলে আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে www.yahoo.com এ আমরা ক্লিক করব। ক্লিক করার পর সেখানে যে ইয়াহু মেলের যে ঠিকানা আসবে